পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান মহসিন নাকভি, তিনি গতকালকে অফার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে বাংলাদেশ যদি ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তান তাদের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ব্যাপারে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে এবং তারা বাংলাদেশের যে ম্যাচগুলো পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার জন্য বলতেছে, তারা সেই ম্যাচে সব ফ্যাসিলিটিস, নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি দিবে। আপনারা জানেন এই সম্প্রতি মুস্তফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের যে ক্রিকেট পাড়া সেটা কিন্তু বেশ উত্তাল। এবং কখন কি হয়, বাংলাদেশ কি ওয়াক ওভার দিবে নাকি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে, এটা নিয়ে কিন্তু মানুষের মনে দোদুল্যমান অবস্থা। সেখানে মহসিন নাকবির এরকম অফার দেওয়া, এটা কিন্তু এক প্রকার আপনার আগুনে ঘি ঢালার মতো। কারণ কি? কারণ আপনারা জানেন ইন্ডিয়া পাকিস্তান চির বৈরী শত্রুপূর্ণ দেশ বা চির শত্রুভাবাপন্ন একটি দেশ। সো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে না গেলে বাংলাদেশকে পাকিস্তান আতিথেয়তা দেবে, এটা কিন্তু ভাই ইন্ডিয়া ভালোভাবে নিবে না, এটা নেওয়ার কথাও না। সো এখন যেহেতু সহ আয়োজক হিসেবে শ্রীলঙ্কা রয়েছে, এবং পাকিস্তান কিন্তু আবার ইন্টারেস্টিংলি শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলবে হাইব্রিড মডেল অনুযায়ী। সো পাকিস্তান নিজের দেশে কিন্তু খেলতে চায়নি, তারা শ্রীলঙ্কায় কিন্তু খেলবে তাদের ম্যাচগুলো টি-20 ওয়ার্ল্ড কাপে। এখন পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে অফার দিয়েছে যে তারা বাংলাদেশ চাইলে তাদের দেশে তাদের ম্যাচগুলো খেলতে পারে। এখন এটা বিসিবি কিন্তু অফার দিয়েছে অফিসিয়ালি, এটা আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে দেখলাম। বাট আপনারা আমাদের মনে রাখতে হবে এই টুর্নামেন্টের আয়োজক দেশ কিন্তু ভারত। সো ভারত কি পাকিস্তানকে দিবে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে? এটা বুঝতে রকেট সেন্স রাখে না, দিবে না বা চাইবে না কখনোই। কারণ কি? কারণ ভারত তো ওদের চিরশত্রু দেশ হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান ভারতের যে ওয়ার্ল্ড কাপের কথা, সে ওয়ার্ল্ড কাপের ম্যাচ পাকিস্তানে হবে, চারটা হলেও তিন চারটা হলেও ভারত ভাই মেনে নেবে? আই ডোন্ট থিঙ্ক সো। এবং যেহেতু সহযোগ রয়েছে শ্রীলঙ্কার, সেহেতু এটা প্রশ্নই ওঠে না। এখন সত্যি কথা বলতে কি, শেষ কথা বলতে তো কিছু নাই আমাদের এই অঞ্চলে, যে কোনো কিছু হতে পারে। বাট মোস্ট প্রবাবলি যদি বাংলাদেশ আপনার শ্রীলঙ্কায় যায় খেলার অনুমতি পায় আইসিসি থেকে, বা ভারতে না খেলার অনুমতি পায়, যে ভারতে তারা নিরাপত্তা ইস্যুতে আইসিসি এটাকে অনুমোদন দিল, সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কায় সম্ভবত তাদের ম্যাচগুলো খেলবে। বাট একটা বড় পসিবিলিটি রয়েছে, ভারত বা বিসিসিআই বলেন বা আইসিসি বলেন, তারা রাজি না হওয়ার। সো এক্ষেত্রে বাংলাদেশ ওয়াকওভারও দিতে পারে। বাট পাকিস্তানে যে খেলা বিশ্বকাপের ম্যাচগুলা, এটা টাফ, এটা বেশ টাফ। এবং আমার মতে এটা পসিবিলিটি খুবই কম। বাট যেহেতু এখানে পাকিস্তান এটা বলার মাধ্যমে মূলত একটা চাপ সৃষ্টি করতে চাইছে ভারতের ক্রিকেট বোর্ডের উপর, এটা বলতে এটা বলা বাহুল। কারণ এটা কূটনীতিক বিভিন্ন চাপ রয়েছে, চারই প্রতিফলন হচ্ছে এটা। আপনারা জানেন যে মহসিন নাকভি, তিনি কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরই বেশ কয়েকটি আপনার খুবই দাপটের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন। কিরকম? যেমন ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যায়নি বলে সে বলেছে যে পাকিস্তানও ভারত দ্বারা খেলতে যাবে না। এরকম কিন্তু এখন হাইব্রিড মডেল কিন্তু দুই দেশেই সম্মতি দিয়েছে যে পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ হলে তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। সেকেন্ড এই এশিয়ার কাপ নিয়ে যেটা হলো, যে ভারত বলেছে যে মহসিন নকবির হাত থেকে তারা ট্রফি নিবে না। তো মহসিন নকবি কিন্তু ট্রফি দেই নাই ভারত। ভারত কিন্তু এখন এশিয়া কাপের ট্রফি পায়নি। তো কিছু বোল্ড সিদ্ধান্ত সে নিয়েছে, ভালো খারাপ হোক সমালোচনা থাকবে বিভিন্ন সিদ্ধান্তের। পাকিস্তান বলতেছে ভালো করেছে, সে আমাদের বীর। ভারত বলতেছে যে না, সে রাজনীতি ঢুকিয়েছে ক্রিকেটের মধ্যে। তো দুই পক্ষই বলতেছে, সেটা আমার বিষয় নয়। বাট মোসিন নকবির যে এই যে চাল, কূটনৈতিক চাল, এটা কিন্তু মানে নেটিজেনদের বা যারা ক্রিকেট বিশ্লেষক তাদের বেশ অবাক করেছে। এবং চমকপ্রদ একটি নিউজ, কারণ হুট করে শ্রীলঙ্কার সহযোগ থাকার পরও পাকিস্তান কেন বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায়। তো দেখা যাক কি হয়। বা প্রথমে আমরা দেখি যে বাংলাদেশ কি ওয়াকওভার দিতে হবে, নাকি আইসিসি অনুমোদন দিবে বাংলাদেশকে শ্রীলঙ্কায় যে খেলার বা নিউট্রাল কোনো ভেন্যুতে খেলার অফার দিবে। লেটস হোপ ফর দ্য বেস্ট।